বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে যাচ্ছে? বাংলাদেশ কি দুর্ভিক্ষের দিকে যাচ্ছে? খুব দ্রুত গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, খুব দ্রুত। আমেরিকা ও ভারতের হস্তক্ষেপ অত্যন্ত জরুরি। লুটতরাজ ও বিশৃঙ্খলা বন্ধে ব্যবস্থা নিতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আমি সেনাবাহিনীর প্রধানকে বলবো উনি যেন লিডিং রোল নিয়ে এখনই এবং এই মুহূর্তে। আমি একটা জরিপ করেছিলাম, সেখানে সর্বোচ্চ ভোট পেয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ পেয়েছে 56% ভোট, দ্বিতীয় স্থানে আছে জামায়াতে ইসলাম। সম্মানিত দর্শক, এই মাত্র পাওয়া কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, নেট দুনিয়া তোলপাড় সৃষ্টি করে দিয়েছেন। নেট দুনিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে এরকম নেট কাঁপানো কিছু টপিক আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। দর্শক, ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের সর্বশেষ আপডেট, যে ভিডিওগুলো দেখলে আপনি রীতিমতো চমকে যেতে বাধ্য হবেন। দর্শক, বাংলাদেশে এই নির্বাচনকে কেন্দ্র করে এবং সাবেক প্রধানমন্ত্রী এবং ইউনূসকে কেন্দ্র করে কি কি হতে যাচ্ছে বাংলাদেশে, যা দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন। তাই ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বিশৃঙ্খলা বন্ধে ব্যবস্থা নিতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সন্ধ্যার পর বঙ্গভবনে তার সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাতে এই আহ্বান জানান তিনি। সৌজন্য সাক্ষাতে অংশ নিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আরেক নেতা মির্জা আব্বাস, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টির জিএম কাদের, আনিসুল হক এবং মজিবুল হক চুন্নু, হেফাজতে ইসলামের মামুনুল হক ও মুফতি মনির কাশিমি, জামায়াতে ইসলামের ডাক্তার শফিকুর রহমান এবং শেখ মোহাম্মদ মাসুদ, জাকের পার্টির শামীম হায়দার, বাংলাদেশ খেলাফতে মজলিসের মাওলানা জালাল উদ্দিন আহমেদ, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে রাব্বি, ফিরোজ আহমেদ সহ অনেকে। খুবই ইমিডিয়েটলি আমি সেনাবাহিনীর প্রধানকে বলবো উনি যেন লিডিং রোল নিয়ে এখনই এবং এই মুহূর্তে আইন শৃঙ্খলা যেটা নষ্ট হয়ে যাচ্ছে, একদম ললেসনেস হয়ে যাচ্ছে, মানুষ ঘর থেকে বেরোতে পারছে না, সাধারণ মানুষ এখন মানে অতীব বিপদের সম্মুখীন। আপনার তাদের রক্ষা করেন, তাদের রক্ষা করেন। হ্যাঁ, জানি পুলিশ বাহিনীর প্রতি আক্রোশ আছে, কিন্তু at the end of the day তাদের প্রয়োজন আছে এবং তারাই এই রুট লেভেল পর্যন্ত শৃঙ্খলা সবসময় তাদের হাতেই আপনার শৃঙ্খলা রক্ষা হয়ে থাকে। এখানে কোনো বিতর্কের ইয়ে নাই। এই যেভাবে আমাদের গোয়েন্দা প্রধান হামিদ সাহেব বললেন যে থানা লুট হয়ে গেল, অস্ত্র লুট হয়ে গেল এবং হত্যাও করেছে অনেককে, এইগুলো যদি অ্যাড্রেস না করা হয়, এবং আমার মনে হয় আপনাদের মত থাকবে যে আমাদের সেনাবাহিনী যেন মানে ফুল ফ্লেজেডলি যেন রাস্তায় চলে। আমি একটা জরিপ করেছিলাম। জরিপটা এ কারণে যে গত বেশ কিছুদিন ধরেই আপনি তো জানেনই, একটা বেশ খুবই আলোচিত একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলো এবং পতন ঘটার পর একটা অন্তর্বর্তীকালীন সরকার আসলো, নির্দলীয় সরকার, ছাত্রদের সমর্থন নিয়ে। তারা ওখানে সরকার চালাচ্ছে, আবার বাইরে থেকে ছাত্ররা তাদেরকে সমর্থন দিচ্ছে। এবং এর মধ্যে একটা বড় ঘটনা ঘটলো যে ছাত্রদের দাবির প্রেক্ষিতে আওয়ামী লীগের যে ভাতৃপ্রতিম সংগঠন আছে বাংলাদেশ ছাত্রলীগ, তাকে সরকারিভাবে নিষিদ্ধ করা হলো। তারপর দেখলাম যে কিছু কিছু সেক্টর থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করারও দাবি উঠছে, অথবা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার দাবি উঠছে। এইসব দাবির মাঝে আমি আসলে বোঝার চেষ্টা করেছিলাম যে আসলে এদেশের মানুষ আওয়ামী লীগ সরকারের যে 15 বছরের শাসন, সেই শাসনে আমি মনে করি আমার বিবেচনায় তাদের যে কুশাসন, দুঃশাসন, সেই শাসনকে তারা ভুলতে পেরেছে কিনা, অথবা এখনো তারা আওয়ামী লীগকে সমর্থন করে কিনা, করলে কতটা করে, অথবা তার বিপরীতে অন্তর্বর্তীকালীন সরকারের যে পারফরমেন্স, সেটাকে তারা কিভাবে মূল্যায়ন করছে, এই সমস্ত বিষয় নিয়ে আমি একটা জরিপ করেছিলাম। আবার আমার জরিপে একটা মাত্র প্রশ্ন ছিল। সেই প্রশ্নটা এমন, যদি এখন নির্বাচন হয় তাহলে কাকে ভোট দেবেন। ইউটিউবে সাধারণত 4টা অপশন রাখা যায় এই সমস্ত ক্ষেত্রে, তো আমি 4টা অপশনই রেখেছিলাম। একটা ছিল বিএনপি, আরেকটা ছিল আওয়ামী লীগকে, একটা বিএনপিকে, আরেকটা হলো জামায়াতকে, আরেকটা হলো গণ অভ্যুত্থানকারী ছাত্ররা যদি কোনো দল করে তাহলে সেই দলকে। এবং আমি খুব কিছুটা বিস্ময়ের সঙ্গে আমি লক্ষ্য করলাম, সেখানে সর্বোচ্চ ভোট পেয়েছে আওয়ামী লীগ।
আওয়ামী লীগ পেয়েছে 56% ভোট, দ্বিতীয় স্থানে আছে জামায়াতে ইসলাম, তারা পেয়েছে 20% ভোট, তৃতীয় স্থানে আছে বিএনপি, তারা পেয়েছে 18% ভোট, এবং পঞ্চম স্থানে আছে যদি গণ অভ্যুত্থানকারী ছাত্ররা দল করে সেই দলকে, সেটা হলো মাত্র 5% ভোট। এই জরিপটা আমি দিয়েছিলাম হলো আজকে থেকে 5 দিন আগে। এই 5 দিনে মোট 91,000 মানুষ ভোট দিয়েছে। এই জরিপের পর আমি একটু ভূমিকাটা লম্বা হচ্ছে, আমার একটু বলা দরকার, এই জন্য বলছি। এই জরিপ যখন আমি প্রকাশ করলাম তখন অনেকে আমার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করলো যে ছাত্রলীগের সব লোকেরা আমার এখানে এসে ভিড় করেছে, ছাত্রলীগ অথবা আওয়ামী লীগ তাদের কোনো যাওয়ার জায়গা নেই, ঘরের মধ্যে লুকিয়ে আছে, লুকিয়ে বসে বসে আমার এখানে ভিড় করেছে এবং সে কারণেই এত ভোট পড়েছে। তো এটা আসলে বাস্তব চিত্র নয়, একেবারেই বাস্তব চিত্র নয়। তো এটা আমার কাছে বাস্তব চিত্র বলে মনে হয় না। তো আপনার কাছে আমার দুটো প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হলো, আপনি কি এই জরিপের ফলটাকে বাস্তব চিত্র বলে মনে করেন কিনা? 1 নম্বর, মানে এটা কি আর্টিফিশিয়াল রেজাল্ট কিনা? 1 নম্বর। আর 2 নম্বর হলো, আপনি আসলে কি মনে করেন যে অন্তর্বর্তীকালীন সরকারের যে পারফরমেন্স, সেই পারফরমেন্সের সঙ্গে মানুষ কি আগের সরকারকে তুলনা করছে, এবং তুলনা করে কি তারা নতুন কোনো সিদ্ধান্তে পড়ছে? এই দুটো প্রশ্ন আপনি একবারে করলাম, আপনি দুটো সম্বন্ধে আপনার অভিমত জানতে